অ্যালকোহল এবং কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে একটি সাধারণ কার্যকরী মূলক বিদ্যমান। এটার পাশেও কিন্তু আগুন চিহ্ন দিও। দেখো দেখো এখন 10 সময় নিয়ে যাচ্ছে। দেখো সাধারণ কার্যকরী মূলক বিদ্যমান, এটার মানে কি আমরা যদি দেখে ভালো করে বুঝো। এটার মানে হচ্ছে অ্যালকোহলের কার্যকরী মূলক কি বন্ড OH, এরা আর কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী মূলক কি কার্বক্সিলিক অ্যাসিড, এটার কার্যকরী মূলক হচ্ছে বন্ড COOH, এরা। এখন আমাদের দেখাইতে হবে, এটা তো আর যৌগের মধ্যে তো এরকম লেখা নাই, লেখা আছে। তুমি মনে করো হাইটাই গেছো, তোমার দেখে তো বোঝা যায় না যে তোমার নাম এটা, বলতে পারছো নেম প্লেট, নেম প্লেট তো আমরা লিখতেছি, আর তোমার তো মানে দেখে তো বোঝার উপায় নাই তোমার নাম কি, যে না চিনে। তো এখানেও আমরা তখন কি বৈশিষ্ট্য দেখে বোঝা লাগবে যে তুমি হারায় গেছো, তোমার মনে করো নাম বলতে পারতেছো না, মুখে কষ্টে পারা, হ্যাঁ, বা যে কোনো কারণে বলতে পারতেছো না, স্মৃতিশক্তি হারায় গেছে। তো এখন যদি তোমার বুঝে হ্যাঁ মাইকিং করে তখন বলে এরকম এরকম এই এই বৈশিষ্ট্য একজন হারায় গেছে, তখন এই বৈশিষ্ট্য দেখে তোমার খুঁজে বের করবে। তো আমাদেরও এখানে বৈশিষ্ট্য দেখে খুঁজে বের করা লাগবে যে একরকম আছে কিনা। দেখো এখানে দেখো এই হচ্ছে OH, অ্যালকোহলের কার্যকরী মূলক, কথা বলো না। দেখো অ্যালকোহলের কার্যকরী মূলক OH, কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী মূলক COOH, এইটার মধ্যে তো OH আছে। হ্যাঁ আমরা জানি এইটাই আমাদের দেখাই, বলতে পারছি যে OH আছে, সুতরাং অ্যানসার শেষ, তা না, বিক্রিয়া দিয়ে দেখাইতে হবে যে OH আছে। আমরা জানি জৈব যৌগের হচ্ছে কার্যকরী মূলক অংশ কি করে, সবার আগে বিক্রিয়া করে। যদি এমন হয় এর পুরো কার্যকরী মূলক COOH, বাট আর এর হচ্ছে OH, তার মানে অ্যালকোহলের তো OH বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। আর কার্বক্সিলিক অ্যাসিডের COOH হলেও যদি আমরা কোনো বিক্রিয়া দিয়ে দেখাইতে পারি যে এর শুধুমাত্র OH অংশ বিক্রিয়া করে, যদি আমরা দেখি এর শুধুমাত্র OH অংশ বিক্রিয়া করে, তখন আমরা বুঝতে পারবো যে এইটার মধ্যে কি আছে, কার্যকরী মূলক বিদ্যমান। যদিও অ্যাসিডের বিক্রিয়া করার কথা ছিল পুরোটা, কিন্তু আমরা যদি দেখি এর শুধু কোন অংশ আর এরও OH, তার মানে কি এদের কি আছে, একটা কমন একটা কিছু আছে। যেমন মানে যেমন হচ্ছে এরকম যে তোমার কাছে কয় টাকা আছে জিজ্ঞেস করলে তুমি বলো না, হ্যাঁ, আর মনে করো আমার কাছে কয় টাকা আছে আমিও বলতেছি না, কিন্তু এমন হইলো যে মনে করো তোমার টাকা বের করতে বলো, তুমি একটা 20 টাকার নোট বের করছো, হয়তো বা তোমার কাছে আরো 500 টাকা 1000 টাকার নোট আছে, একটা 20 টাকার নোট বের করছো। তো মনে করো আমার কাছে আছে একটাই শুধু 20 টাকা, আমি এটা বের করে এরপর বললাম এই, তার মানে তোমার সাথে আমার একটা নোট মিলছে কমন। এরপর তুমি আরেকটা আর আছে আর নাই, আমার কাছে আর নাই, কিন্তু তোমার কাছে বিভিন্ন টাইপের নোট আছে। তো তার মানে হচ্ছে কি একটা নোট তো কমন আছে। তো এখানে এর কার্যকরী মূলক পুরোটা হইলে কি হবে, একটু কমন আছে, এবং তার মানে কি ওই OH এর কি করা লাগবে, একই বিক্রিয়া যদি অ্যালকোহল দেয় এবং কার্বক্সিলিক অ্যাসিডের শুধু OH ওই একই বিক্রিয়া দেয়, তার মানে কি দুইজনের মধ্যে কি আছে, একটা সাধারণ কার্যকরী মূলক নিহিত বা বিদ্যমান। নিহিত লেখো, লিখতে যা নিহত লিখো না। দেখো প্রায় কোশ্চেনে দেয় নিহিত। এবার দেখো এটা দেখানোর জন্য PCl5 সহ বিক্রিয়া, PCl5 সহ বিক্রিয়া, দেখো মানে একই বিক্রিয়া দুইজনে দিবে, বিক্রিয়া দরকার হয় পরে লেখো, আগে বুঝানো। আমরা লিখলাম CH3 CH2OH, আবার কি শুরু হলো এখানে, PCl5 জুতা পালিশ করতেছে। দেখো CH3, দেখো CH3 CH2OH প্লাস PCl5, আবার লিখলাম CH3 COOH প্লাস PCl5, বিক্রিয়া করলে দেখো এরপরে একটু লেখার পরে আমরা যদি দেখি, লাস্ট বেঞ্চে কিন্তু আমি কিন্তু সবারই সাইডে দিয়ে লাস্টে 2 বেঞ্চ কিন্তু 1 ঘন্টা রেখে দেব। দেখো এখানে হচ্ছে এই OH হচ্ছে
প্রতিস্থাপন করে কি ক্লোরিন। ক্লোরিন যদি ওই সরায় এখানে বসে তখন কি থাকে দেখো তো, CH3 CH2 Cl। OH এর পরিবর্তে এখানে কি আসছে, এটা ক্লোরিন আসছে। CH3 COCl, নাম বলবো না, নাম কি সেটা পরে বলতেছি, আগে দেখো এর বিক্রিয়া করছে কি, অ্যালকোহলে তো OH বিক্রিয়া করবে, এর কার্যকরীমূলক পুরোটা, কিন্তু পুরোটা কি বিক্রিয়া করছে, শুধু OH বিক্রিয়া করছে। তার মানে আমরা কি বলতে পারি, এর মূলক পুরোটা হলেও এর মধ্যে কি আছে, অ্যালকোহলের মূলকটাও বিদ্যমান। বুঝছি আমরা? হ্যাঁ, ইথাইল ক্লোরাইড। দেখো এখন আমরা এটা লেখার পর আর বাকি থাকে কি কি, দুইটা দেখি আমরা এখানে। দেখো বাকি থাকে কি কি, একটা O একটা H, এই যে OH বাকি আছে, একটা P বাকি, আর Cl কয়টা বাকি, চারটা। পাঁচটা ছিল, একটা তো এখানে চলে গেছে, চারটা Cl বাকি, 1 2 3 4। আমরা বুঝার জন্য এভাবে লিখছে। এরপর কি হয় দেখো, এই HCl একটা হাইড্রোজেন আর একটা ক্লোরিন যুক্ত হয়ে কি উৎপন্ন হইছে, HCl। আর বাকি থাকে কি, POCl কয়টা, POCl3। এই ক্ষেত্রে সেম, POCl3 প্লাস HCl। এটার নাম হচ্ছে ইথানয়িল ক্লোরাইড। আর এটার নাম হচ্ছে ফসফোনিল ক্লোরাইড। এই জিনিসগুলো হচ্ছে উৎপন্ন হয়েছে। এখন দেখো বুঝছি আমরা যে দুইজনের মধ্যে OH মূলক কিভাবে আছে, বোঝা গেছে। দুইজনেই একই বিক্রিয়া দিছে এবং দুইজনেরই OH বিক্রিয়া করছে। তোমার কাছে আরো আছে কিনা জানার বিষয় না, দুইজন তো আমরা একই দিছি, তার মানে একটা জিনিস কি আছে, কমন আছে। বুঝছি আমরা? এরপরে হচ্ছে এই কোশ্চেন 3-এও আসে না, আসলে 4-এ আসে। PCl3 সহ বিক্রিয়া দরকার হয় পরে লেখো, আগে বুঝানো। PCl3 সহ বিক্রিয়া হইলে কি ঘটে দেখো, এই পাশ এগুলো কিন্তু রাফ, হ্যাঁ এই পাশ এগুলো বোঝার জন্য। PCl3 সহ বিক্রিয়া করলে সেম যৌগ আবার লিখলাম CH3। অনেক সময় আমরা উদ্দীপক করে AB বলে দেই, উদ্দীপক বুঝি না। উদ্দীপক জৈব যৌগ অ্যানসার করতে হলে উদ্দীপক পরেই প্রশ্ন পড়বা। প্রশ্নে যায় যদি দেখো যে এরকম বলছে যে এ যৌগের মধ্যে বি যৌগের কার্যকরী মূলক বিদ্যমান, একটার মধ্যে একটা কমন একটা কার্যকরী মূলক আছে, তার মানে শিওর একটা অ্যালডিহাইড একটা কার্বক্সিলিক অ্যাসিড। অনেক সময় কোশ্চেন পরে উদ্দীপক বোঝা যায়, এছাড়া আর কোথাও নাই। বুঝা গেছে? তো তখন CH3COOH এদের সাথে এবার PCl3 যোগ করলাম, মানে কি এরা দুইজন হচ্ছে ফসফরাস হ্যালাইড, মানে ফসফরাস পেন্টাক্লোরাইড আর কি ফসফরাস ট্রাইক্লোরাইড। বিক্রিয়া করলে PCl3 এর ক্ষেত্রে বিক্রিয়া যেটা হয়, এখানে যেমন PCl5 একটা OH সরাইছে, একটা OH সরায় একটা ক্লোরিন প্রবেশ করছে, এখানে তিনটা OH সরায় তিনটা ক্লোরিন প্রবেশ করে। বলতে পারো স্যার তিনটা OH তো নাই, তাহলে এখানে আমরা কত দেই, 3 দেই, OH তিনটা হইছে। এবার তাহলে এখানে আমরা যদি লিখি 3 CH3 CH2Cl লেখা যায়, তিনটা ক্লোরিন হইছে না। এইখানেও সেম 3 দিলাম, এইটারও কি সরছে তাহলে OH। তখন এইখানেও কি হইছে আমাদের 3 CH3 CH2Cl। এরপর বাকি থাকে কি, এখানে আমরা যদি দেখি দেখো এর রাফে যায় দেখি, এখানে বাকি আছে O কয়টা, তিনটা, H কয়টা, তিনটা, আর একটা P। তো আমরা যদি লিখি দেখো যে বাকি আছে H তিনটা, O তিনটা আর একটা P, H তিনটা, O তিনটা আর একটা P। এটার নাম কি, ফসফোনিক অ্যাসিড। যদি 4 হইতো তাহলে কি হইতো, ফসফরিক অ্যাসিড। বুঝছি আমরা? উভয় এই বিক্রিয়াগুলোতে উভয় ক্ষেত্রেই দুইজনেরই OH বিক্রিয়া করছে। আর হয়তোবা তুমি মনে করো কমার্স স্টুডেন্ট আর একজন সায়েন্সের স্টুডেন্ট, কোন এক জায়গায় পরীক্ষা দিতে গেছে, আমি দেখলাম দুইজনেই একই পরীক্ষা দিয়ে বের হইছে, হয়তো ইংলিশ পরীক্ষা ছিল। তার মানে কি, যে যেটাই হোক এটা তো কমন আছে। এরপর তুমি ফিজিক্স কেমিস্ট্রি পড়ো, সে অ্যাকাউন্টিং পড়ো, সেটা আলাদা হিসাব, আর দুইজনের মধ্যে একটা কমন জিনিস আছে। এইটাই হচ্ছে আমাদের এই কোশ্চেন। ক্লিয়ার? উঠো।
প্রোপানল আর